नमस्कार बंधुरा माয়ের ঘরোয়া রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য খুব সহজেই বানিয়ে ফেলা যাবে এরকম একটি রেসিপি তৈরি করা হচ্ছে। রেসিপিটি হচ্ছে আলু ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল। তো সেই আলু ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল তৈরি করবার জন্য গ্যাস জেলে আগেই কিন্তু কড়াটা বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়ে দেওয়া হয়েছে। এবার এটি করতে কি কি লাগছে সেটা আপনাদের একটু বলে দিই। এখানে ফুলকপি কেটে রাখা রয়েছে, আর নতুন আলু কেটে রাখা রয়েছে, আর টমেটো রয়েছে। এখানে মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। এখানে রয়েছে জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা আর রসুন বাটা, আর রয়েছে নুন হলুদ আর তেল, আর ফোড়নের জন্য রয়েছে জিরে আর তেজপাতা। তাহলে আর দেরি না করে বন্ধুরা এবার রান্নাটা শুরু করে দেওয়া যাক। এবার পরপর শুরু হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এবার মা মাছটা ভাজার জন্য বন্ধুরা ঠান্ডা কেমন পড়েছে, আপনারা যেখানে থাকেন সেখানে কেমন ঠান্ডা আমাকে কমেন্ট করে জানান। আমাদের এই কলকাতাতে কিন্তু খুবই বেশি ঠান্ডা। মা এই ঠান্ডায় কখন ঘুম থেকে উঠেছ? মা তাকাও এদিকে, কখন ঘুম থেকে উঠেছ? 8টা। আজকে রবিবার, মায়ের এই কারণে ঘুম থেকে উঠতে দেরি। না হয়তো মা প্রতিদিন প্রায় 6:30 7টার সময় ঘুম থেকে উঠে যায়। বন্ধুরা মা মাছগুলো লাল করে ভেজে নিই, ভেজে নেওয়ার পরে আবার আমরা ফিরে আসি। সব মাছ ভেজে নেওয়া হয়েছে। এইবার লাল করে ভেজে নেওয়ার পর মা এগুলোকে তুলে রাখবে। বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবার ধুয়ে রাখা ফুলকপিগুলো ভেজে নেওয়া হচ্ছে। বন্ধুরা আপনারা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করুন, না হলে কিন্তু আমরা উৎসাহ হারিয়ে ফেলছি। আর এরকমভাবে চললে আর এই চ্যানেলটি কিভাবে চালাবো বলুন। আর আমি চাইছি না এই চ্যানেলটি বন্ধ করতে। আমার মায়ের এই ঘরোয়া রান্না চাইছি আমি সবার মাঝখানে ছড়িয়ে দিতে। বন্ধুরা আপনারা বেশি বেশি করে চ্যানেলটি দেখুন, লাইক শেয়ার কমেন্ট করুন। করলে পরে আমরা আরও উৎসাহ পাবো এবং আরও কিছু রান্না নতুন নতুন দেওয়ার চেষ্টায় থাকবো। মা শুধুই কি কপিগুলো লাল করে ভাজবে না আলুও ভাজবে? হ্যাঁ, তারপরে তাহলে বন্ধুরা মা কপিটা ভালো করে ভাজুক, তারপরে আবার আমরা। বন্ধুরা কপিগুলো একদম ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার কপিগুলোকে নামিয়ে নেওয়া হচ্ছে। বন্ধুরা সমস্ত কপিগুলো তুলে নেওয়া হয়েছে। এরপর মা কি করছে আপনারা পরপর দেখুন। সাদা জিরে ফোড়ন দেয়া হলো। এবার ধুয়ে রাখা নতুন আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর তেজপাতা ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে। এবার আলুটা একটু লাল করে ভাজা হোক, তারপরে আবার আমরা। বন্ধুরা আলুগুলো দেখুন প্রায় লাল করে ভাজা হয়ে গেছে।
এরপর মা যা যা করছে আপনারা লক্ষ্য করুন। এর মধ্যে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। শীতের দিনে কিন্তু এই রান্নাটি খেতে খুব ভালো লাগে। আর দেয়া হচ্ছে পরিমাণ মতো হলুদ। মা কি কি দিচ্ছ এবার মুখে বলো তো? এবার দিচ্ছি জিরে ধনে বাটা একসঙ্গে, তারপর দিচ্ছি আদা বাটা। বন্ধুরা আমি শুধু সাদা জিরে বাটা বলেছিলাম, ওতে কিন্তু জিরে ধনে বাটা একসাথে রয়েছে। আর দিচ্ছি আদা বাটা, আদা বাটা, তারপর দিচ্ছি রসুন বাটা। এবার কপিগুলো, ভাজা কপিগুলো দিয়ে এবার মশলাটা কষাতে, আর দিচ্ছি সবশেষে পেঁয়াজ বাটা। বন্ধুরা আমি হয়তো বলার সময় মিস করে গেছিলাম পেঁয়াজ বাটাটা, তো আপনারা কিন্তু এই পেঁয়াজ বাটাটাও করে রাখবেন। এই পেঁয়াজ বাটাটা শেষে দেওয়া হচ্ছে মশলা কষানোর জন্য। এবার মশলাটা ভালোভাবে কষাতে হবে বন্ধুরা, সেই কারণে মশলাটা কষুক, আমরা আবার একটু পরে ফিরে আসছি। বন্ধুরা এই যে মশলা কষা চলছে, এর মধ্যেই কিন্তু মা দিয়ে দিচ্ছে কেটে রাখা টমেটো। মশলাটা আরও ভালোভাবে কষাতে হবে, তা আরও একটু ভালোভাবে ধরা। মশলা কিন্তু সুন্দরভাবে কষা হয়ে গেছে, আর তা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার এতে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো জল। দেখুন বন্ধুরা রংটা কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক সেরমই সুন্দর হবে। এবার চাপা দিয়ে দেওয়া হলো ঝোলটা ফোটার জন্য। বলে ঝোলটা ফুটে উঠুক, আমরা আবার একটু পরে ফিরে আসি। বন্ধুরা এবার ঝোলটা ফুটেছে কিনা দেখা হচ্ছে। হ্যাঁ একদম দেখুন টকবক করে ঝোল ফুটে উঠেছে। মা এবার মাছগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছে। বন্ধুরা আর একটুখানি চাপা দিয়ে রাখা হচ্ছে, এরপরেই কিন্তু তৈরি হয়ে যাবে নতুন আলু আর ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল। আবার ঢাকনাটা খুলে দেখা হচ্ছে, একদম রেডি বন্ধুরা। আলুও সেদ্ধ হয়ে গেছে আর ঝোল একদম রেডি। এর মধ্যে মা একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছে, এটা অপশনাল। আমরা পছন্দ করি গরম মশলার ফ্লেভার, এই জন্য আমরা দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। একদম রেডি আমাদের নতুন আলু ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল। বন্ধুরা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো খেতে।